আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে কৃষিকাজ কেন করবেন আর এটাতে লাভ কি, সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। আসলে দেখেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মূলার ক্ষেত। এখানে জমি আছে মোটামুটি 16 থেকে 17 শতক। তো এই মূলাটা আমার এক চাচাতো ভাই করছে। তো ও রোপণ করছে মোটামুটি 1 মাস 7 থেকে 10 দিন হবে আর কি। তো দেখেন, মূলগুলো না অবশ্য অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা ফসল ফলাতে সক্ষম হয়েছে ভাই আমার। তো কৃষিকাজটা কেন করবেন, এটা হচ্ছে আসলে এই কথাটাই বোঝাতে চাচ্ছি। তো দেখেন, আপনারা এই 17 শতক মাটিতে আপনারা যদি ধান করতেন তাহলে আপনাদের সময় লাগতো 3 থেকে 4 মাস। 4 মাসেই সময় লাগে প্রায়। তো এই 4 মাসে আপনাদের এই 17 শতক জমিতে খরচ মোটামুটিভাবে 6 থেকে 7,000 টাকা খরচ হইতো। আর ধান আপনারা সংগ্রহ করতেন সর্বোচ্চ গেলে 10 মণ। তো বর্তমান বাজার মূল্য হিসেবে আপনারা 10 মণ ধান 12,000 টাকা। তো আপনাদের খরচ মোটামুটি 7 থেকে 8,000 টাকা। তো এখানে প্লাস মাইনাস করে দেখা যায় আপনারা এখানে পাবেন লাভজনক মাত্র 4,000 টাকা 4 মাসে। আর এই সমস্ত চাষাবাদে কেন লাভজনক সেটাও বলতেছি। এই মূলাটার বয়স আজকে 1 মাস 7 থেকে 10 দিন। তো মোটামুটি অনেক মূল্য অবশ্য বিক্রিও করছে। এই জমিটার থেকে এর প্রফিট ধরা হয়েছে 20,000 টাকা এটা আসবে। তো এর পিছনে যে ব্যয়টা হয়েছে, এই আপনার হাল চাষে কিছু ব্যয় হয়েছে মোটামুটি 1,000-1,200 টাকা। যেহেতু এমন সময় করা হয়েছে গরুর হাল দিয়ে চাষ করা হয়েছে। আর এই মূলার বীজটা আর এই 1 মাসের ভিতরে মোটামুটিভাবে 3 বার স্প্রে করছে, কিছু সংখ্যক সার দিছে। সর্বমোট আর কি 2,500 থেকে 3,000 টাকা খরচ। তো এখানে প্রফিট আসবে প্রায় 15 থেকে 20,000 টাকা। তো আপনারা দেখেন, 3 মাসে যেখানে আপনাদের এই জমিটার থেকে আসতো আয় 4 থেকে 5,000 টাকা, সেখানে 1 মাস 10 দিনের ভিতরেই এখানে সব খরচ করে প্লাস মাইনাস করে দেখা যায় যে 12 থেকে 15,000 টাকা টিকবে অনায়াসে। তাহলে কোনটা ভালো, এই আধুনিক কৃষিটা ভালো না অন্য কিছু? আপনারা, আমি বরাবরই একটা কথা বলে থাকি, কৃষিটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ হালাল উপার্জনের একটা জায়গা, সর্বোচ্চ হালাল উপার্জন। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো আমার পাশে থাকবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সাপোর্ট দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কাম্য করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।